এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা এখন স্ক্রিনে একজন শিক্ষার্থীর রেজাল্ট দেখতে পাচ্ছ। দেখো এখানে শিক্ষার্থী কোন বিষয়ে কি গ্রেড পেয়েছে তা দেখা যাচ্ছে, কিন্তু সিকিউতে কত পেয়েছে, এমসিকিউতে কত পেয়েছে কিংবা কোন বিষয়ে কত নম্বর পেয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে না। এখন আমি তোমাদেরকে আরো একটি রেজাল্ট দেখাচ্ছি। দেখো এখানে থিওরিতে কত পেয়েছো, প্র্যাকটিক্যালে কত পেয়েছো, এমসিকিউতে কত পেয়েছো এবং তোমার জিপিএ কত, একসাথে সবগুলো তোমাদের দেখা যাচ্ছে। অর্থাৎ এই রেজাল্টে শুধু গ্রেড নয়, নাম্বারও দেখা যাচ্ছে। তাহলে তোমরা কিভাবে নাম্বার সহ নিজেদের রেজাল্ট দেখবে সেটাই আজকের ভিডিওতে আমি দেখাবো। চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে তোমাদের মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে। আমি এখানে ক্রোম ব্রাউজার ব্যবহার করছি। ব্রাউজারে যাওয়ার পর সার্চ করতে হবে ইবোর্ড রেজাল্ট। ইবোর্ড রেজাল্ট লিখে সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেখানে প্রবেশ করবে। ওয়েবসাইটে ঢোকার পর এই ধরনের একটি পেজ দেখতে পারবে। প্রথমে তুমি নেম অফ বোর্ড থেকে তোমার নিজের বোর্ড নির্বাচন করবে। আমি উদাহরণ হিসেবে ঢাকা বোর্ড নির্বাচন করছি। এরপরে এক্সামিনেশন থেকে এসএসসি দাখিল নির্বাচন করবে। তারপর ইয়ার থেকে 2026 নির্বাচন করবে। এখন আসি টাইপ অফ রেজাল্ট অপশনে। এখানে বিভিন্ন ধরনের রেজাল্ট দেখার ব্যবস্থা রয়েছে, কিন্তু আমরা যেহেতু নিজের রেজাল্ট নিজেই দেখব, তাই ইন্ডিভিজুয়াল রেজাল্ট নির্বাচন করব। এরপর এখানে তোমার রোল নাম্বার লিখবে। রোল নাম্বারটি তোমার অ্যাডমিট কার্ডে পেয়ে যাবে। তারপর এখানে রেজিস্ট্রেশন নাম্বার লিখে নাও। রেজিস্ট্রেশন নাম্বারও অ্যাডমিট কার্ডে দেওয়া থাকবে। এরপর নিচে একটি ক্যাপচা দেখতে পারবে। যে সংখ্যাগুলো এখানে দেখাবে সেগুলো ঠিকভাবে লিখতে হবে। তোমাদের ক্ষেত্রে ক্যাপচা ভিন্ন হতে পারে, তাই স্ক্রিনে যা দেখাবে সেটি তুমি লিখবে। সব তথ্য সঠিকভাবে পূরণ করার পর ভিউ রেজাল্ট বাটনে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার রেজাল্টটি চলে আসবে। দেখো এখানে বাংলায় কত নম্বর পেয়েছো, ইংরেজিতে কত নম্বর পেয়েছো এবং অন্যান্য বিষয়ে কত নম্বর পেয়েছো সবকিছু দেখা যাচ্ছে। অর্থাৎ নাম্বার এবং গ্রেড দুটি একসাথে দেখতে পারবে। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পারছো। তোমরা যখন ওয়েবসাইট বা ব্রাউজারের মাধ্যমে রেজাল্ট দেখতে যাবে, তখন একই সাথে হাজার হাজার এমনকি লক্ষ লক্ষ শিক্ষার্থী একসাথে প্রবেশ করবে। ফলে অনেক সময় সার্ভার স্লো হয়ে যায় বা ডাউন হয়ে যেতে পারে। এ কারণে অনেক শিক্ষার্থীর দ্রুত রেজাল্ট দেখতে সমস্যার সম্মুখীন হয়। এজন্য যারা নিজেদের রেজাল্ট দেখতে পারবে না, তারা আমাদের মেসেঞ্জারে যোগাযোগ করতে পারো। তোমাদের রোল নাম্বার ও রেজিস্ট্রেশন নাম্বার পাঠালে আমরা তোমাদের মার্কশিট সহ সম্পূর্ণ নির্ভুল রেজাল্ট দেখে দিতে সর্বোচ্চ সহযোগিতা করব। তাই তোমাদের রোল নাম্বার ও রেজিস্ট্রেশন নাম্বার আমাদের মেসেঞ্জারে সেন্ড করে রাখো। রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে আমরা তোমাদেরকে মেসেজ দিয়ে তোমাদের রেজাল্টটি জানিয়ে দেব। আশা করি সবাই বিষয়টি বুঝতে পারছো। আর রেজাল্ট প্রকাশের পর বোর্ড চ্যালেঞ্জ থেকে শুরু করে কলেজ ভর্তি পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে। সেই ধাপগুলো কিভাবে সম্পন্ন করতে হবে সেই বিষয়ে আমরা ধারাবাহিকভাবে গাইডলাইন ভিডিও নিয়ে আসবো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে রাখো। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। তোমাদের সবার রেজাল্টের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ তোমাদের সকলের মনের আশা পূর্ণ করুন। আমিন।